আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা মূলত গিরিবাজ জাতের একটি কবুতর। আর এই কবুতরটা মূলত একটা পোষা কবুতর। আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট একটি কবুতরের খামার আছে। আমি মূলত কবুতর লালন পালন করে থাকি। তো যাই হোক, 2023 সালের কোরবানি ঈদে আমার আপু আমার বাসায় গিয়েছিল। যাওয়ার পরে একটি কবুতরের বাচ্চা শখ করে নিয়ে এসেছিল তার বাসায় পোষার জন্য। সে পোষ মানাতে চেয়েছিল, এই কারণে দেখা যায় যে কবুতরের বাচ্চা নিয়ে এসেছিল। আর এখন চলতেছে 2024 সাল, জুন মাস চলতেছে। আজ 4-5 দিন পরেই কোরবানি ঈদ। তো এই কবুতরটার বয়স দেখা যায় যে আজ 4-5 দিন পরেই 1 বছর হয়ে যাবে। তো যাই হোক, তো আমার আপু এই কবুতরটিকে আনার পরে একে দেখা যায় যে ছোলা বুটটা আছে, সেই ছোলা বুট একে সকালে 4-5টা, দুপুরে 4-5টা এবং সন্ধ্যায় 4-5টা এইভাবে দেখা যায় 3 বেলা খাওয়াতো এবং হা করে মুখের মধ্যে পানি নিয়ে একে পানি খাওয়াতো। তো এটা এখন এরকম শিকারী হয়ে গেছে যে আপু যেথায় যেথায় যায় এটা সেই পিছে পিছে সেখানেই চলে যায়। এটা বর্তমানে এমন শিকারী হয়েছে যে এটা অন্য কোনো কবুতরের সাথে যদি আমি দিয়ে দেই সে থাকে না, এটা মানুষের সাথে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এটা এইভাবেই অভ্যস্ত। আর অভ্যাস হচ্ছে বড় একটা জিনিস। আরেকটি কথা হলো যে আপনি মানুষের সাথে যখন বন্ধুত্ব করবেন দেখবেন যে মানুষ যে কোনো কারণে আপনাকে ছেড়ে চলে যাবে। আর এই যে পশু পাখির সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, পশু পাখি কিন্তু আপনাকে ধোকা দিবে না। আপনি একে যতটা ভালোবাসা দিবেন তার থেকে ডাবল ভালোবাসা আপনাকে এই পাখি বা পশুগুলো আপনাকে ফিরিয়ে দিবে। ধৈর্য নিয়ে এই কবুতরকে পোষ মানাতে চান, তাহলে দেখা যায় যে আপনি কিভাবে পোষ মানাবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি কবুতরের বাচ্চার বয়স যখন 6 থেকে 7 দিন বয়স হবে, তখন এই বাচ্চাটিকে আপনি তার মায়ের কাছ থেকে আলাদা করে নেবেন। নেওয়ার পরে আপনার রুমে, আপনি যেখানে থাকবেন সেই রুমের ভিতরে একে রাখবেন, যাতে আপনাকে এই বাচ্চাটি প্রতিনিয়ত দেখতে পারে এবং আপনাকেই তার বাবা মা মনে করে। আর আপনি একে দেখা যায় যে হা করিয়ে করিয়ে এভাবে খাইয়ে দিবেন তুলে তুলে, তাহলেই দেখা যায় যে আস্তে আস্তে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এবং আর একে যতটুকু পারেন মানুষের সাদৃশ্যে রাখার চেষ্টা করবেন। আপনি যদি বাইরে যান একে বাইরে নিয়ে যাবেন, হাটে বাজারে যেটাই যান না কেন একে সাথে সাথে নিয়ে যাবেন, তাহলে দেখা যায় যে এ অভ্যস্ত হয়ে যাবে মানুষের সাথে থাকতে এবং মানুষকে দেখে এ আর ভয় পাবে না। এই যে দেখতে পাচ্ছেন কবুতরটি আমার সাথে খেলা করতেছে, এই যে দেখেন এই কবুতরটি কিন্তু আর ভয় পায় না। মূলত আমি এখন আমার আপুর বাসায় এসেছি, বেড়াতে এসেছি। কিছুদিন পরে পরেই আমি এখানে আসি এবং আমাকে দেখতে দেখতে দেখেন কবুতরটা আমার সাথেও কেমন বন্ধুত্ব সুলভ আচরণ করতেছে, আমাকে বন্ধু ভাবতেছে, যে আমার সাথে খেলতেছে। আমি মূলত কালকে এসেছি, কালকে থেকেই আমার সাথে যে এইভাবেই আমার সাথে খেলতেছে, এই যে দেখেন আমার সাথে খেলতেছে, এই যে দেখেন। এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কিন্তু ভালোবাসার থেকেই এই কাজগুলো করে থাকি। আর আপনি যদি কবুতর পোষ মানান তাহলে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার যত কাজ বা আপনি যত ব্যস্তই থাকেন না কেন এই কবুতরটাকে আপনাকে টাইম মতো খাওয়াতে হবে এবং একে আপনি যথেষ্ট পরিমাণে সময় একে দেওয়া লাগবে, তাহলেই দেখা যায় যে এই কবুতরটি আপনার সাথে থাকবে। তো আরেকটি কথা হলো যে আপনি যে এই যে 5 থেকে 6 দিনের বাচ্চা তার মায়ের কাছ থেকে আলাদা করবেন, তো তখন এই কবুতরের বাচ্চাটিকে আপনারা কি খাওয়াবেন বা কি খাইয়ে বড় করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। অনেকেই অনেক খাবার খাইয়ে থাকে, এর ফলে কবুতর দেখা যায় রোগে মারা যায়। আপনারা যে ছোলা বুট বাজারে পাওয়া যায় সেই ছোলা বুটটা বাজার থেকে কিনে আনবেন এবং কিনে আনার পরে একে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে একটি করে ছোলা বুট 2 ভাগ করে নেবেন। নেওয়ার পরে দেখা যায় যে 5টি ছোলা বুট 10টা টুকরা হবে। একে দেখা যায় 10 টুকরা সকালে, 10 টুকরা বিকালে এবং 10 টুকরা রাতে আপনি এইভাবে একে খাওয়াবেন এবং কবুতর আস্তে আস্তে বড় হতে থাকবে এবং আপনি আস্তে আস্তে খাবারটা বাড়িয়ে দিবেন, তাহলেই দেখা যায় যে কবুতরটা সুস্থ থাকবে এবং কবুতরের গ্রোথ অনেক ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।